তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্নাঘরে আমি কি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করব। আর সবাইকে সুপ্রভাত জানাক। দিনের শুরু থেকেই তোমাদের আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটুক, সবাই সুস্থ থাকো, সবল থাকো, আর আমিও সতর্কে থাকো, আর আমিও সুস্থ সবল থেকে তোমাদেরকে এই ভিডিও করে তোমাদের শেয়ার করব, এটাই আমি মনস্থ করেছি। আজকে আমি যে রেসিপিতে যাব সেটা দেখে অনেকেই নাক সিটকবে, কিন্তু সেই রেসিপিটা খুবই হেলদি। আমি তোমাদেরকে আগেও জানিয়েছি যে আমি যে রেসিপিগুলো বানাই সেই রেসিপিগুলো আর কি খুব হেলদিভাবেই আমি বানানোর চেষ্টা করি, বেশি মশলা দিই না। কারণ যে কোনো বেশি কিছু দিলেই তার একটা রিয়াকশান আছে, আর সেই রিয়াকশানে পেটটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কোনো কিছুই তোমার স্কিনও ভালো থাকবে না, আর শরীরও ভালো থাকবে না। যে কোনো কিছু একটা ডিজিজের মধ্যে তুমি আটকে যেতে পারো। সেই জন্য আমি হেলথের কথা চিন্তা করেই আমি রান্নাগুলো করি, আর সেই রান্নাগুলো তোমাদেরকে আমি শেয়ার করি। আর এর পেছনে আরেকটিও কারণ আছে, যে তুমি অনেক মশলা দিয়ে রান্না করছো, হয়তো তখনকার মতন স্বাদটাও ভালো লাগছে, তবে এটা ব্যয়সাধ্যও তো ব্যাপার বটে। সেই জন্যই আমি এইভাবেই আমি রান্না করি। আজকে যে রেসিপিটা দেখে যে নাক সিটকবে সেই রেসিপিটাও তোমাদেরকে একটু আমি শেয়ার করে দেবো। চলো একটু দেখে নিই কী দেখে তোমরা নাক সিটকবে। দেখো, এইটা হচ্ছে পেঁপে আর আলু। পেঁপে তো অনেকেই খাও না, কিন্তু পেঁপের যা গুণাগুণ, সে পেঁপেকে না খেলেই মনে হয় আমাদের এই গুণটা আর থাকবে না। সেই জন্য আজকে আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি। চলো আমার মেন রেসিপিতে চলে যাই। ফোড়নে দিয়ে দেবো জিরে, সাদা জিরে, আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এরপরে ফোড়নটা ফুটে উঠলে, ফোড়নটা ফুটে উঠেছে, ফোড়নটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এরপরে আমি দিয়ে দেবো, ফোড়নটা থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, আর এই ধোঁয়া বেরিয়ে যাওয়ার পর আমি এরপরে দিয়ে দেবো পেঁপে আর আলু। মশলার মধ্যে দিয়ে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এই মশলাটাই আছে আদা, জিরে, ধনে, ভালো করে শিলে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু মিক্সিতে পেস্ট করিনি, আমি শিলে বেটে নিয়েছি। শিলে বেটে নিয়ে আমি এই মশলাটা দিয়ে দিলাম। এটাও খুব বেশি কষাবো না, বেশি কষালে গন্ধটা চলে যাবে। আর বারবার বলছি তোমাদের, এই পেঁপের রেসিপি এইভাবে যদি খেয়ে থাকো, হেলদি তো বটেই, কিন্তু এই নাক সিটকানোর ব্যাপারটা থাকবে না। চলো আবার নেক্সট স্টেপে আসছি। আমি তোমাদেরকে বলেই দিয়েছি, যেহেতু আমি ওয়ার্কিং লেডি, সেই জন্য আর কি শরীরটার দিকে চিন্তা করে আমাকে রেসিপিগুলো বানাতে হয়। আর এই মুহূর্তে আমি এখানে কষিয়ে দেওয়ার পর জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আর এইভাবে রেসিপি যদি খাওয়া যায়, সত্যি শরীর কোনোদিন খারাপ হবে না। আর মাঝে মাঝে তো মুখের স্বাদ পাল্টাতে গেলে আমি বলবো না যে নিয়মিত এইভাবে তোমরা খাওয়া দাওয়া করো। মুখের স্বাদ পাল্টাতে গেলে তো নানান রকম রেসিপি খেতেই হয়, কিন্তু যেহেতু আমি বললাম আমাদের তো বেরোতেই হয়, আর শরীর যদি না ভালো থাকে তাহলে তো আর কাজকর্ম করাই যায় না। এরপরে দেখো, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখি। দেখো, আমার একটাতে ওই পেঁপের রেসিপিটা হচ্ছে, আর এই যে আমার ভাত ফুটে উঠেছে। আর ভাতটা ফুটে উঠেছে মানে প্রায় হয়ে গেছে। এবারে আমি ভাতটাকে নামিয়ে দেবো। এই ভাতটাকে আমি নামিয়ে দেবো। ঝোল আমার ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দেবো। আর এদিকে কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিয়েছি মটর। আজকে মটর দিয়ে একটা রেসিপি বানাবো, সেটাও তোমাদেরকে শেয়ার করবো।
পরে আমি আবার আরেকটা অন্য রেসিপিতে আসছি। সেই রেসিপিটা দেখো, তেল গরম হয়ে গেছে, আর এরপরে আমি কুচিয়ে রেখেছি যে আলুগুলো, সেইগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেওয়ার পর কী করছি সেটাও তোমাদের। আলু ভেজে নেওয়ার পর আমি মিক্সিতে একটা পেস্ট করে রেখেছিলাম, আর এই পেস্টের মধ্যে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, ধনে, দুটো শুকনো লঙ্কা দেখো, আর টমেটো। এই পেস্টটা এবার এর ওপরে দিয়ে দেবো। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। দেখো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর আগে দিয়ে দিয়েছি হলুদ, সেগুলো সবই দেখিয়ে দেবো। এরপরে এই বাটা মশলাটা দিয়ে দেবো, আদা, জিরে, ধনে বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। এখনো আমি কিন্তু নুন দিইনি, এখনো নুন দিইনি। এইবারে নুন দিলাম, আর নুন দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর এরপরে আমি মটরটা সিদ্ধ করে দিয়েছি, মটরটা এবার দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো এবারে আমি কি রেসিপিতে যাচ্ছি। দেখো, মটরটা এবার দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে। এরপরে এই মিক্সিতে যে মশলাটা লেগেছিল সেই মিক্সি ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। এরপরে আমি এটা চাপা দিয়ে দেবো। নামানোর আগে আমি এই চানা মশলাটা দিয়ে দেবো, আর এই গরম মশলাটাও দিয়ে দেবো। ব্যাস, আজকে আমার রেসিপি শেষ। এটা আমার রেসিপি থাকলো ঘুগনি। ঘুগনিটা ঠিক এইভাবে করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে, একদম অসম লাগে, স্ট্রিট ফুডের মতনই লাগে। তাহলে তোমাদের আজকে আমি রান্নাঘর থেকে টাটা। একটু আগে তোমাদের বললাম আমি ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। কিন্তু আরও কিছু ইনক্লুড করলে মনে হয় ভালো হয়, তা সেই জন্য তোমাদেরকে একটু আরেকবার ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি যে আমার রেসিপির মধ্যে কি কি থাকছে। যেহেতু ওয়ার্কিং লেডি, সেহেতু এই ওয়ার্কিং লেডিদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এই সংসারে, খাওয়া দাওয়া। চলো একটুখানি আবার একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আমার আজকের রেসিপিতে ছিল এই যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে ঘুগনিটা একটু বেশি করে করেছি কারণ রাত্রেও আমাদের হয়ে যাবে। আর এখানে করেছি আলু ভাজা, আর এটা তো ভাত জানোই, আর ভাতে আমার একটা করে কিছু সিদ্ধ থাকেই। আর এখানে আছে এই যে জল ঢালা পান্তা ভাত। বলো আজকের দিনে এই ভাতটা কি ফেলে দেওয়া যায়? আর যার জন্য আমি ওয়ার্কিং লেডি হয়েছি সেই জন্য এর গুরুত্বটা বুঝি, ওই জন্য আমি এই ভাতটাকে আজকে আর ফেলবো না। সেই সঙ্গে আমি ওই ভাতটার সঙ্গে এই আলু ভাজা দেবো, আর এখানে রেখে দিয়েছি পেঁয়াজ আর শসা। এই পেঁয়াজ শসা দিয়ে আজকে ওই ভাতটা খেয়ে নেব। আর বাদবাকি যে ভাতটা আছে এগুলো পরিবারের অন্যান্য সদস্যদের জন্য। একটু আমাকে কমেন্ট করে জানাবে আমার এই সিদ্ধান্ত, বা আমি এইভাবে চলি, একটু কমেন্ট করে জানাবে আমি কি ভুল রাস্তা দিয়ে চলি, নাকি ভাতটা ফেলে দিলেই ভালো হতো। কিন্তু আমি এই গুরুত্বটা বুঝি বলেই আমি কিন্তু ভাতটা ফেলি না। ভাতটা আমার কাছে মা লক্ষ্মীর সমান, সেই জন্য আমি ভাতটা ফেলিনি। আমি এইটা খেয়ে আজকে অফিস চলে যাব। তাহলে আজকে আমি এখানে তোমাদেরকে টাটা দিচ্ছি আমার রান্নাঘর থেকে।